অ্যারনের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল। সে নিজেকে আর সাধারণ মানুষ ভাবছিল না, কারণ কিছুদিন আগে সে সুপারম্যান মুভি দেখেছে। তারপর থেকেই তার বিশ্বাস জন্মায় সে উড়তে পারবে। এই ভাবনা থেকেই একদিন সে সুপারম্যানের স্যুট পরে ছাদের উপর দাঁড়ায়। বাবা মা শুরুতে বিষয়টাকে শিশুসুলভ মনে করেনি, উল্টো তারা অ্যারনকে উৎসাহ দিতে থাকে। কিভাবে হাত তুলতে হয়, কিভাবে ভর নিতে হয়, সব বুঝিয়ে দেয়। অ্যারন 2 হাত ওপরে তোলে, কিছুই ঘটে না। তখন বাবা মা বলে, একবার লাফ দিয়ে দেখলে হয়তো কাজ হবে। অ্যারন 2 পা পিছিয়ে যায়, পুরো শক্তি দিয়ে লাফ দেয়। মাটি ছাড়লেও সে উড়তে পারে। হতাশ হয়ে সে বাবা মায়ের উপর বিরক্ত হয় এবং সেখান থেকে সরে যায়। পথে কয়েকজন ছেলে তাকে দেখে হাসতে শুরু করে। সুপারম্যানের পোশাক দেখে তারা ঠাট্টা করে। অ্যারন শান্তভাবে বলে সেই আসল সুপারম্যান। ওরা প্রশ্ন করে সুপারম্যান তো উড়তে পারে, সে পারে কিনা? জবাবে অ্যারন শুধু 2 আঙুল তোলে। ঠিক তখনই সে একটু উপরে উঠে যায়। দৃশ্যটা দেখে ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে সরে যায়। এই সময় তার বাবা মা ছুটে আসে। অ্যারনকে সত্যিই উড়তে দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু অ্যারনের নিজের কাছেই বিষয়টা অবিশ্বাস্য লাগে। সে বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি বাস্তব। কিছুক্ষণ পর সে আরেক হাতের আঙুল খুলে দেয়। তখন সে পুরোপুরি আকাশে উঠে যায়, তবে নিয়ন্ত্রণ ঠিক ছিল না। ভয় পেয়ে সে আরো উপরে চলে যায়। পাখিলা চারদিকে ছড়িয়ে পড়ে। একসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রে পড়ে যায়। জল থেকে উঠে অ্যারন পাশের একজন মানুষকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা। লোকটা জানায় এটা মেক্সিকো সিটি। তখনই অ্যারন বুঝতে পারে সে নিজের দেশ আমেরিকা থেকে অনেক দূরে চলে এসেছে। আর কথা না বাড়িয়ে সে আবার উড়ে যায়। লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্য জায়গায় এক লোক গাড়িতে কাঠ তুলছিল। হঠাৎ অ্যারন সামনে নামলে তার মনে হয় অজানা কিছু এসেছে। অ্যারন শুধু বলে সে আমেরিকা যেতে চায়। লোকটা দিক দেখিয়ে দেয়। এবার অ্যারন আত্মবিশ্বাস নিয়ে উড়তে শুরু করে। মেঘের ভেতর দিয়ে উড়তে উড়তে তার ভয় কমে আসে। ওরাটাকে সে ধীরে ধীরে উপভোগ করতে থাকে। ঠিক তখন কিছু নকল ব্যাটম্যান আর স্পাইডারম্যান তাকে আটকে ফেলে। তারা ভেবেছিল সে সাধারণ মানুষ। পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। একসময় অ্যারন প্রতিক্রিয়া দেখায়। একজন অনেক দূরে ছিটকে পড়ে। স্পাইডারম্যান ধারালো কিছু দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু স্পর্শ লাগতেই সেটা ভেঙে যায়। এই সুযোগে অ্যারন সেখান থেকে দ্রুত উড়ে সরে যায়। এই মুহূর্তে সে বুঝে ফেলে সে আর শুধু মুভির চরিত্র নয়, তার শক্তি সত্যিই বাস্তব।